প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এখন আমি যে ক্লাসটা নিচ্ছি এটা শুধুমাত্র আমার আজকে অনেকেই ক্লাস করতে পারো নাই তাদের জন্য, তাদের সৌজন্যে। যদিও এটা সবাই দেখবা, খুব ভালো করে দেখবা। আমরা আজকে পড়ব অধিবৃত্ত। অধিবৃত্ত অধিবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে সাধারণ সমীকরণ অধিবৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1। লক্ষ্য করো, উপবৃত্তের মধ্যে এখানে প্লাস ছিল, অধিবৃত্তের মধ্যে এখানে মাইনাস। এটার চিত্রটা যদি আমি এখানে আঁকি, একটু একটু কম দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে এইটা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র। দেখো দুটা মিলে কিন্তু একটা অধিবৃত্ত। এই সমীকরণে আমরা এক্স এর মান ইনপুট করে যদি ওয়াই বের করি, একসাথে এরকম ডাবল ডাবল বিন্দুগুলো আসবে, ডাবল ডাবল বিন্দুগুলো আসবে, এরকম ডাবল ডাবল বিন্দুগুলো আসবে, জোড়া জোড়া বিন্দু চলে আসবে। ওকে, নাম্বার 1, এটার কেন্দ্র কেন্দ্র ঠিক 0 0, কেন্দ্র 0 0। এই হচ্ছে ওয়াই অক্ষ, এই হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু কেন্দ্র 0 0। এটা কথা বলে না ভালো, উপবৃত্ত এবং অধিবৃত্তের মধ্যে সূত্রের কোথাও কোনো পার্থক্য নাই। এটা কিভাবে হয়ে গেল? এখানে ই এর মানটা 1 থেকে বড়, অধিবৃত্তে ই এর মানটা 1 থেকে বড়। দেখো এইখান থেকে এইটুকু ছিল এ, শীর্ষ পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে তোমার এ। এই এর সাথে যদি আমি এর সাথে যদি ই গুণ করি, এর সাথে যদি ই গুণ করি, এ ই এর মান যেহেতু 1 থেকে বড়, এর মান যেহেতু 1 থেকে বড়, তাহলে এইটা আরো বড় হবে, এইটা আরো বড় হবে, আরো বড় হয়ে উপকেন্দ্রের কাছে চলে যাবে। এইটুকু হচ্ছে এই। আবার দেখো, একে যদি আমি ই দ্বারা ভাগ করি, এর মান যেহেতু 1 থেকে বড়, এই ভাগফলটা আবার কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু হচ্ছে এ ভাগই, অর্থাৎ এটা এইটুকু এ, এর সাথে যদি গুণ করি এখানে বড় হবে, আগে ছোট হইতো। একে যদি ই দ্বারা ভাগ করি এখানে ছোট হবে, আগে বড় হইতো। উপবৃত্তের মধ্যে এইটা হয়ে গেছিল ছোট, এখন এর সাথে ই গুণ করাতে এটা বড় হয়ে গেছে। আমরা এগুলো কোনো কিছুই চিন্তা করব না। এই অধিবৃত্তটাকে আমরা চিত্র দিয়ে কখনোই চিন্তা করব না। আমরা অল টাইম এটাকে উপবৃত্তের মতো করে চিন্তা করব। উপবৃত্তের সূত্র যা, অধিবৃত্তের সূত্র তাই। কেন হয়ে যাচ্ছে সূত্রটা, কেন সেম হয়ে যাচ্ছে? এইখানে হচ্ছে এ, এর সাথে ই গুণ করলে এখানে বড় হয়ে উপকেন্দ্র হয়ে যায়। আর ওইখানে ছিল এই ছিল এ, এই ছিল উপকেন্দ্র, এইটুক ছিল এ, এই ছিল উপকেন্দ্রের দূরত্ব, এখানেও এই উপকেন্দ্রের দূরত্ব। উপবৃত্তের মধ্যে এইখান থেকে এইটুকু দূরত্ব ছিল এ ভাগই, এইখানেও এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এ ভাগই। চিত্রের গ্যাটআপটা চেঞ্জ হয়ে গেছে, চিত্রের গ্যাটআপটা চেঞ্জ হয়েছে, কিন্তু চিত্রের গ্যাটআপ চেঞ্জ হলেও সূত্রের রূপটা একই রকম রয়ে গেছে। ওইখানে
শীর্ষ কি ছিল? দুজনের মধ্যেই শীর্ষ হচ্ছে প্লাস মাইনাস a, 0। ফোকাস ছিল ফোকাস প্লাস মাইনাস a, 0। অর্থাৎ আমরা যখন সূত্রগুলো লিখবো অধিবৃত্তের ক্ষেত্রে যদি চিত্র এঁকে চিন্তা করি তাহলে তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে। এই জন্য আমি সবসময় বলি যে আমরা যারা উপবৃত্তটা খুব ভালো করে বুঝেছি, যখন অধিবৃত্ত করতে আসবো তখন আবার অধিবৃত্তের সূত্রকে এত চিন্তা করব না। আমরা ভাববো যে উপবৃত্তের সূত্রটা যা আছে অধিবৃত্তের সূত্রটা তাই আছে, একটা শুধু চেঞ্জ হবে, সেটা আমি বলবো। ফোকাস এটা। তারপর নিয়ামক কি ছিল? নিয়ামক ছিল x ইকুয়াল টু দুই জায়গায় ছিল কত? প্লাস মাইনাস a ভাগী। দেখো এখানে নিয়ামকের দূরত্বটা a ভাগী। উপবৃত্তের মধ্যে এরকমই ছিল, এইখান থেকে নিয়ামক পর্যন্ত দূরত্বটা a ভাগী ছিল, কেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত দূরত্বটা a ভাগী ছিল। অধিবৃত্ত তাই আছে। অর্থাৎ দুইটা চিত্রকে আমরা যদি একসাথে চিন্তা করি তাহলে আমাদের কাছে একটু জটিল লাগবে, আমরা আলাদাভাবে চিন্তা করব না। এখন আমি দেখো এই অধিবৃত্ত এই ক্ষেত্রে কিন্তু x কে কিন্তু ছেদ করছে, এই y অক্ষকে কিন্তু ছেদ, নিয়ামক একটু ছোট করে দিলাম, এই y কে কিন্তু ছেদ করে নাই। এটা শুধু যে কোনো একটা অক্ষকে ছেদ করে, হয় x কে ছেদ করবে না হয় y কে ছেদ করবে। এই অধিবৃত্তের আমি সূত্রগুলো লিখছি না, মোট কথা সবগুলো সূত্র সেম। অধিবৃত্ত উপবৃত্তের সূত্রের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু ইকুয়াল। আগে ছিল রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ a স্কয়ার, এখন হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ a স্কয়ার। আগে ছিল আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ a স্কয়ার, এখন হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ a স্কয়ার। আরেকটা ব্যাপার একটু নোট করে দিচ্ছি, মোটা দাগে একটা কথা হচ্ছে, উপবৃত্তের মধ্যে যদি a বড় হয়, উপবৃত্তের কথা বলতেছি, যখন প্লাস ছিল উপবৃত্তের মধ্যে যখন a বড় হয় উপবৃত্তটা x অক্ষের উপরে থাকে, যখন b বড় হয় তখন উপবৃত্তটা y অক্ষের উপরে থাকে। আর যখন অধিবৃত্ত হবে তখন উপবৃত্ত কোথায় হবে, কেমনে হবে? তখন উপবৃত্তটা যার আগে চিহ্ন প্লাস, যেমন এখানে x স্কয়ারের চিহ্নটা প্লাস, অর্থাৎ অধিবৃত্তটা x অক্ষের উপরে থাকবে। তাহলে উপবৃত্তের বড় ছোট ব্যাপার আছে, ব্যাপার আছে। উপবৃত্তে বড় ছোট এই ব্যাপারটা আছে, বাট অধিবৃত্তে বড় ছোট ব্যাপারটা নাই, বড় ছোট এই ব্যাপারটা আমার অধিবৃত্তে নাই। দুইটা সমানও হতে পারে, a ছোট b বড় হতে পারে। এখানে অধিবৃত্ত কার উপর থাকবে? যার চিহ্ন প্লাস, অধিবৃত্তটা তার, যার চিহ্ন প্লাস অধিবৃত্তটা তার হয়ে যাবে। এখানে যদি x এর চিহ্ন প্লাস অধিবৃত্তটা x অক্ষের, y এর চিহ্ন প্লাস অধিবৃত্ত y অক্ষের। আর উপবৃত্তে কি ছিল? যার দৈর্ঘ্য বড় উপবৃত্ত তার, এর দৈর্ঘ্য বড় উপবৃত্ত x অক্ষের উপর দিয়ে বড় করে যাবে, b এর মান বড় উপবৃত্ত y এর উপর দিয়ে বড় করে যাবে। তাহলে এই জিনিসটা আমরা একটা নোট করব, পার্থক্য শুধু এর সূত্রে এবং উপবৃত্তে বড় ছোট ব্যাপারটা জড়িত, অধিবৃত্তে বড় ছোট ব্যাপারটা জড়িত না। অধিবৃত্ত কার উপর দিয়ে যাবে? যার চিহ্ন প্লাস থাকবে, যার চিহ্নটা প্লাস থাকবে অধিবৃত্তটা
তার উপর দিয়ে যাবে। ওকে, এবার যেহেতু বড় ছোটর ব্যাপার নাই অধিবৃত্তে, এই জন্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, বড় অক্ষের দৈর্ঘ্য, ছোট অক্ষের দৈর্ঘ্য, এই কথাটা অধিবৃত্তের মধ্যে নেই। যেহেতু অধিবৃত্তে বড় ছোট ব্যাপারটাই নাই, যার কারণে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এই কথাটাও অধিবৃত্তের মধ্যে নেই। উপবৃত্তে ছিল বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, কিন্তু অধিবৃত্তে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ কথাটা নেই। তাহলে অধিবৃত্তে কি আছে? অধিবৃত্তে আছে অধিবৃত্তটা যে অক্ষের উপর থাকবে ওই অক্ষটাকে আমরা বলি আর অক্ষ। যেমন এখানে আমি একটু মুছে কথা বলছি, যেমন এখানে এই জায়গাটাতে এই চিত্রের জন্য এখানে অধিবৃত্তটা এক্স অক্ষকে ছেদ করবে, অধিবৃত্তটা এক্স অক্ষকে ছেদ করবে। এখানে এক্স অক্ষ, এটাকে বলা হয় আর অক্ষ। আর অক্ষ, বৃহৎ অক্ষ না, বৃহৎ অক্ষ না, যার দৈর্ঘ্য 2a, দৈর্ঘ্য ঠিক আছে 2a, এইটুকু এ এইটুকু এ। দেখো আমার উপবৃত্ত কিন্তু ওয়াই কে কিন্তু কখনোই টাচই করে না এবং করবেও না। এই ওয়াইটাকে এখানে বলা হয় কাল্পনিক অক্ষ, ওয়াই অক্ষ কাল্পনিক অক্ষ, কাল্পনিক অথবা আর অক্ষ, সরি অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষ, আমি কি অলওয়েজ ওয়াই কে অনুবন্ধী বলছি? না, যদি ওয়াই কে কাট করে ফেলে তাহলে ওয়াইটা হয়ে যাবে আমাদের আর অক্ষ, এক্স হয়ে যাবে অনুবন্ধী অক্ষ। আমরা আর কাটি না, ঠিক আছে, আরি কাটি না, আরি কাটি মানে এরকম করে আরি কাটি ফেলি। দেখো এক্স অক্ষের সাথে সে কাটাকাটি করতেছে, এক্স অক্ষের উপর যাচ্ছে, এই জন্য হচ্ছে আর অক্ষ। যেমন এইটার জন্য যদি বলি, এইটার জন্য দেখো এক্স কে কিন্তু সে কখনোই টাচ করবে না, এক্স হয়ে যাবে আমার কাল্পনিক অক্ষ আর ওয়াই হয়ে যাবে আমার আর অক্ষ। ওকে, এইটুকু আমরা বুঝতে পারলাম, আর সূত্রের কোনো পার্থক্য নেই। আচ্ছা, আর অক্ষের দৈর্ঘ্যটা এখানে কত? 2a, আর কাল্পনিক অক্ষের দৈর্ঘ্য ছিল 2b, কাল্পনিক অক্ষের দৈর্ঘ্য। নিচে দা যার অক্ষটা লিখে দাও, যার দৈর্ঘ্যটা হচ্ছে 2b। ওকে, তাহলে উপবৃত্তের সূত্রগুলো আমরা খুব ভালো করে পারি। আমি আবার অধিবৃত্তের ভিতরে উপবৃত্ত আঁকতেছি। এস এ জেড, তোমরা অনেক ভালো করে জানো, আমি যখনই তোমাদেরকে এটা পড়িয়েছি উপবৃত্তটা, তখন কিন্তু আমি অবশ্যই এই জিনিসটাকে বারবার বোঝাতে চেষ্টা করেছি। এটা হচ্ছে এ, শীর্ষ পর্যন্ত দূরত্ব এ, ফোকাস পর্যন্ত দূরত্ব এই কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত এ, ফোকাস পর্যন্ত এই, এভাবে আমি টোকা দিয়ে পড়িয়েছি। এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ ভাগে। উপবৃত্তের কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্বটা এ, কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত এই, নিয়ামক পর্যন্ত এ ভাগে। এই সূত্রটা অধিবৃত্তের মধ্যে সেম, একই জিনিস। চিত্রটা শুধু আঁকবো না, চিত্র আঁকতে তোমার কাছে একটু ভেজাল লাগবে, তুমি এটাকে মাথার মধ্যে গেঁথে ফেলছো তো, ওটা একটু ভেজাল লাগবে। তোমাকে যদি বলা হয় এস এ কত, পুরো কত এ মাইনাস এই, এস এ মানে কি? ফোকাস থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব, ফোকাস থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব, এস ফোকাস, এ হচ্ছে শীর্ষ। ফোকাস থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব, ফোকাস থেকে শীর্ষ পর্যন্ত এতটুকু, পুরোটা হচ্ছে এ, এতটুকু হচ্ছে এই, তাহলে এ মাইনাস এই। বিলিভ মি, অধিবৃত্তের সূত্র এটা হবে, কিন্তু ওইখানে না, এটা উল্টা হবে, এই মাইনাস এ হবে। তবে আমরা যদি কেউ এটাও লিখে দিই, আমরা প্রয়োজনে পরম মান দিয়ে দিব, পরম মান দিয়ে দিব, কারণ এখানে এইটা ছোট এটা বড়, আর ওইখানে এইটা বড় থাকবে এটা ছোট থাকবে। তবে অঙ্কের ক্ষেত্রে যখন আমি অঙ্কতে অ্যাপ্লাই করব, এমসিকিউতে অ্যাপ্লাই করব, একটা অ্যাপ্লাই করলেই হবে, অ্যান্সার মাইনাস আসবে প্লাস চিন্তা করে নেব।
অ্যান্সার যদি মাইনাস আসে প্লাস চিন্তা করব। সেম সূত্র, সেম দূরত্ব কত, a মাইনাস এই, ওইখানেও a মাইনাস এই, তাহলে স্যার নেগেটিভ চলে আসতে পারে। হ্যাঁ, পজিটিভ অ্যান্সার লিখে দিন। আচ্ছা, তাহলে ফোকাস থেকে শীর্ষ পর্যন্ত a ভাগ e মাইনাস e, ওইখানে a ভাগ e মাইনাস e, এটা কার সূত্র, এস জেড এর সূত্র, ওইটা সেম সূত্র, এটাই দূরত্ব পরমান দিয়ে দিব, তাহলে আর সমস্যাটা হবে না। এটা হচ্ছে উপবৃত্তের জন্য, অধিবৃত্তের জন্য কেউ জানোনি, এটা আগে চলে আসবে, এটা পরে চলে আসবে, কারণ অধিবৃত্তের মধ্যে এইটা বড় আর এই ভাগিটা ছোট, কিন্তু সাংখ্যিক মানটা তো সেমই আসবে, সাংখ্যিক মানটা দুজনেরই সেম আসবে। যে আমরা তো জটিলতা যাব না, আমরা উপবৃত্তের মতো করে অ্যাপ্লাই করব সূত্র। তাহলে আমি এটা একটা অঙ্ক করে দিচ্ছি, একটা ম্যাথ। তাহলে একটা ম্যাথ করার আগে আমরা কিছু এক্সাম্পল দিয়ে নিই, একটা এক্সাম্পল দিয়ে নিই। এক্সাম্পল, x স্কয়ার ভাগ 3 স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ 3 স্কয়ার ইকুয়াল 1। দেখেছো, এখানে কিন্তু দুটো সমানও হতে পারে, অধিবৃত্তে বড় ছোটর কোনো ব্যাপার নেই, এখানে দুটো সমান হয়ে গেছে। এটা কোন অক্ষের উপর থাকবে, যার চিহ্ন প্লাস, অধিবৃত্ত কার, যার চিহ্ন প্লাস, অধিবৃত্ত তার, ঠিক আছে। এই অধিবৃত্তটা কার উপর দিয়ে যাবে, এক্স এর উপর দিয়ে যাবে, এক্স এর উপর দিয়ে যাবে। আবার যদি আমি এরকম লিখতাম, y স্কয়ার ভাগ 3 স্কয়ার মাইনাস x স্কয়ার ভাগ 3 স্কয়ার ইকুয়াল টু 1, এই অধিবৃত্ত কার উপর দিয়ে যাবে, কার চিহ্ন প্লাস, y এর চিহ্ন প্লাস, অধিবৃত্ত তুমি কার, আমি প্লাস এর, সে x এর কথা বলবে না, ও বলবে আমি প্লাস এর। অধিবৃত্ত তুমি কার, আমি প্লাস এর, এখানে প্লাস কে, y প্লাস, সে y এর উপর দিয়ে যাবে, এর শীর্ষ y এর উপরে, এর উপকেন্দ্র y এর উপরে, এর নিয়ামক y এর উপরে। ওকে, তারপর আমি যদি এরকম লিখি, x স্কয়ার ভাগ 3 স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ 5 স্কয়ার ইকুয়াল টু 1। দেখো, এটা যদি উপবৃত্ত হইতো তাহলে প্লাস থাকতো, অধিবৃত্ত y এর উপরে বড় হয়ে থাকতো, আর এখানে মাইনাস, এর অধিবৃত্ত, এখানে বড় ছোটর ব্যাপার না, কার প্লাস, x এর প্লাস, এটা x এর উপর দিয়ে যাবে, এইভাবে x এর উপর দিয়ে যাবে। আর সূত্র কার মতো, সূত্র উপবৃত্তের মতো, সূত্র সব উপবৃত্তের মতো, যত সূত্র আসবে আমরা উপবৃত্তের মতো চিন্তা করব। আর সকল সূত্র সেম, সকল সূত্র উপবৃত্তের মতো, শুধু ই ছাড়া, শুধু ই ছাড়া। একটা ম্যাথ করতেছি এক্সাম্পল টাইপের, x মাইনাস 1 হোল স্কয়ার ভাগ 3 স্কয়ার মাইনাস y প্লাস 2 হোল স্কয়ার ভাগ 4 স্কয়ার ইকুয়াল টু 1। এটা একটা অধিবৃত্ত, কারণ মাঝখানে মাইনাস আছে। এই অধিবৃত্তটা কার, x এর আগে প্লাস চিহ্ন, অধিবৃত্তটা x অক্ষের উপরে থাকবে, অ্যাকচুয়ালি x অক্ষের উপরে না, x অক্ষের সমান্তরাল যে অক্ষটা তার উপর থাকবে। আমরা কেন্দ্র বের করব, কেন্দ্র, কেন্দ্র আমরা কত বলি, কেন্দ্র আমরা সূত্রের জন্য বলি 0 0, সূত্র 0 0। আমরা কেন্দ্র সবসময় লিখি কত, কেন্দ্র 0 0, অর্থাৎ x সমান 0, y সমান 0, কেন্দ্র 0 0, অর্থাৎ x সমান 0, y সমান 0। আমার এখানে x বলতে x মাইনাস 1, তাহলে কেন্দ্র কি লিখবো, 0 0, x সমান 0, y সমান 0, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু মাইনাস 2। কেন্দ্র 0 0, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু মাইনাস 2, কেন্দ্র 0 0। শীর্ষ, উপবৃত্ত কার উপরে, x অক্ষের উপরে, অধিবৃত্তটা x অক্ষের উপরে, তাহলে শীর্ষ কোথায় থাকবে, x অক্ষের উপরে থাকবে। তাহলে শীর্ষের জন্য সূত্র কি, প্লাস মাইনাস a, 0। তোমাদের কারো যদি চিত্র আঁকার দরকার পড়ে,
চিত্র থেকেই ফিল করে বলো, উপবৃত্তটা অনেক দূরে এঁকে ওইখান থেকে ফিল করে আসবে সূত্রটা। শীর্ষ কি? শীর্ষ হচ্ছে প্লাস মাইনাস a, 0, অর্থাৎ x সমান প্লাস মাইনাস a, y সমান 0। x কত? x এর জায়গায় x মাইনাস 1। আমরা এগুলোকে মাঝে মাঝে বড় হাতের x দিয়ে লিখে নিই। x সমান প্লাস মাইনাস 1, x হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস a, y হচ্ছে y প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে শীর্ষ x সমান প্লাস মাইনাস a, y সমান 0। x ইকুয়াল টু প্লাস মাইনাস a হচ্ছে 3 প্লাস 1, 4 minus 2, y equal to minus 2. 4 minus 2 minus 2 minus 2। দেখো আমরা কিন্তু এই টাইপের ম্যাথ গুলো আমরা পারি, আমরা উপবৃত্তের মধ্যে গুলো করেছি। এখন এটা নাম চেঞ্জ হয়ে গেছে, শুধু নাম আর চিত্র চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সূত্রের কোনো গেট আপ সে চেঞ্জ করতে পারে না। আচ্ছা, এরপর আমরা কি বের করবো? উপকেন্দ্র বের করবো। উপকেন্দ্র আমরা যদি উপকেন্দ্র বের করি, উপকেন্দ্র উপবৃত্ত কার উপরে? x অক্ষের উপরে। উপকেন্দ্রটাও x অক্ষের উপরে। উপকেন্দ্র কত হবে? উপকেন্দ্র আসবে প্লাস মাইনাস, উপকেন্দ্র কত? ফোকাস অথবা উপকেন্দ্র প্লাস মাইনাস a, 0। তাহলে আমাদের তো ই অবশ্যই লাগবে। আমরা আগে উৎকেন্দ্রতা বের করব। উৎকেন্দ্রিকতা, সাবধান সাবধান সাবধান, ই এর সূত্রের মধ্যে শুধু একটু চেঞ্জ। ই ইকুয়াল টু রুট ওভার, আগে কি ছিল? a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ a স্কয়ার। আমরা কোনটা একটা ডাবল লিখবো? এই যে সূত্রের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ a স্কয়ার, যার আগে প্লাস ওইটাই ডাবল থাকবে, ওই মানটাকে ডাবল লিখবো। a স্কয়ার কত? 3 স্কয়ার প্লাস b স্কয়ার কত? 4 স্কয়ার ভাগ 3 স্কয়ার, 5 ভাগ 3। উৎকেন্দ্রিকতা 5/3। a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ a স্কয়ার, যে খুশি থাকুক, এটাকে a নাম দাও, b নাম দাও, যা খুশি তাই নাম দাও, এটা ডাবল থাকে। a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ a স্কয়ার। যদি 5 থাকে 5 প্লাস b স্কয়ার ভাগ 5, 9 থাকলে 9 প্লাস b স্কয়ার ভাগ 9। মানে এই প্লাসটাকে আমরা ডাবল ডাবল রিপ্রেজেন্ট করব, a নাম দিই আর b নাম দিই। ওকে, এবার আমরা বের করব উপকেন্দ্র। উপকেন্দ্র 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 বের করার সূত্র কি? প্লাস মাইনাস a, 0। যখনই বিন্দু বের করতে যাবা তোমাকে সাবধান থাকতে হবে, তখন x সমান এটা, y সমান এটা, কিন্তু x তো x না। x কত? x হচ্ছে x মাইনাস 1 সমান প্লাস মাইনাস a, y বলতে y প্লাস 2 সমান 0। x ইকুয়াল টু প্লাস মাইনাস a হচ্ছে তোমার 3, e হচ্ছে তোমার 5/3 প্লাস 1, 3 দিন কাটা, একবার 6 একবার -4, y ইকুয়াল -2। তোমার ফোকাস চলে আসছে 6 - 2 -4 -2, এই তোমার ফোকাস। যদি বলা হয় নিয়ামক x ইকুয়াল, নিয়ামক অধিবৃত্ত যেহেতু x অক্ষের উপরে, নিয়ামকটাও x অক্ষের উপরে থাকবে। নিয়ামক x ইকুয়াল টু, x বলতে তো x না, x বলতে x মাইনাস 1, x মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস a ভাগে, x মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস a কত? 3, e কত? e বোধহয় 5/3 ছিল। আমরা যোগবিয়োগটা করে নিতে পারবো। এইভাবে ও যাই চাক সূত্র উপবৃত্তটা কল্পনা করে আমরা লিখবো। আমি কি তোমাদেরকে অধিবৃত্ত শিখতে নিষেধ করি? নিষেধ করি না। আমি জানি যে তোমরা যদি দুইটাকে একসাথে করো তোমরা গুলায় ফেলবে। অধিবৃত্ত বলতে কিছু আমি নিজেও চিন্তা করি না। হ্যাঁ, নামটা অধিবৃত্ত ঠিক আছে, কিন্তু সূত্রগুলো আমি কার মতো চিন্তা করি? সূত্রগুলো আমি উপবৃত্ত চিন্তা করি, উপবৃত্ত চিন্তা করি। দুইটাকে একসাথে যদি আমি চিত্র যদি ফিল করতে যাই আমাদেরই প্যাচ লেগে যাবে। সুতরাং তোমরা যখনই অধিবৃত্ত আসবে উপবৃত্তের মতো করে চিন্তা করে ফেলো। এখানে কিছু অঙ্কের কথা বলি।
যেগুলো তোমরা পারবা, যেমন পরাবৃত্তের সমীকরণ নির্ণয়, পরাবৃত্তের পরাবৃত্ত না, অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, অধিবৃত্তের সমীকরণ নির্ণয়। একটা কি ছিল, আমরা সমীকরণ বের করেছি একবার, আমাদের কাছে ফোকাস দেয়া থাকে, নিয়ামক দেয়া থাকে, আর দেয়া থাকে, উৎকেন্দ্রতা দেয়া থাকে। আমরা কি লিখছি, এসপি ইকুয়াল টু ইপিএম, এসপি সমান ইপিএম। এই অঙ্কটা আমাদের কিন্তু এক জায়গায় ছিল, প্রত্যেকটা টপিকসে ছিল। পরাবৃত্তের মধ্যে ছিল এসপি সমান পিএম, এর মান 1 ছিল, এসপি সমান ইপিএম ই1। উপবৃত্তের মধ্যে ছিল এসপি সমান ইপিএম, অধিবৃত্তের মধ্যে এসপি ইপিএম। এই অঙ্কটা হচ্ছে তোমার বইয়ের মেবি 5 নম্বর, দেখে নিন। হ্যাঁ, এই অঙ্কের এইগুলো সবগুলো বইয়ের 5 নম্বর অঙ্ক। প্রত্যেকবারই ফোকাস দেওয়া আছে, নিয়ামক দেওয়া আছে, উৎকেন্দ্রতা দেওয়া আছে, এসপি ইপিএম। এটা তুমি পারো। তারপর তোমার 3 দেওয়া আছে সমীকরণ হতে তথ্য নির্ণয়, সমীকরণ থেকে তথ্য নির্ণয়। এই যে আমি 1 নম্বর তোমাদের একটা এক্সাম্পল ম্যাথ হিসেবে করে দিয়েছি, শীর্ষ বের করেছি, কেন্দ্র বের করেছি, নিয়ামক বের করেছি, উপকেন্দ্র বের করেছি, উৎকেন্দ্রতা বের করেছি। এটাই হচ্ছে তোমার সমীকরণ থেকে তথ্য নির্ণয়। আমি সমীকরণটা স্ট্যান্ডার্ড করে লিখেছি, মাঝে মাঝে তোমাকে স্ট্যান্ডার্ড করতে হবে। এটা তুমি উপবৃত্তের মধ্যে করেছো, পরাবৃত্তের মধ্যে করেছো, অধিবৃত্তের মধ্যে সেম, একই জিনিস, সবগুলো তুমি পারবা। তোমার 4 মধ্যে আছে আবারও সমীকরণ নির্ণয়, 4 মধ্যে কি 2 মধ্যে আবার অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, কিন্তু নিয়ামক থাকে না। তখন আমরা কি করি, অধিবৃত্ত ধরে নিই। অবশ্যই কেন্দ্র কথা মাথায় রাখতে হবে, কেন্দ্র কত জানা থাকতে হবে। আমরা ধরে নিই, তাই না? 2 এর মধ্যে আমরা ধরে নিব। কিভাবে ধরবো? অবশ্যই কেন্দ্র আলফা বিটা হলে x - আলফা হোল স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস y - বিটা হোল স্কয়ার ভাগ b স্কয়ার ইকুয়াল টু 1। তোমার একটা ব্যাপার হবে, তুমি কাকে স্যার আমি কাকে প্লাস দিব, প্রশ্নের মধ্যে বলে দিবে তুমি কাকে প্লাস দিবা। যেমন x অক্ষকে আরক্ষ ধরে, এখানে x অক্ষকে আরক্ষ ধরা হয়েছে, মানে x অক্ষ প্লাস, y অক্ষকে আরক্ষ ধরে y কে প্লাস দিয়ে ধরবা, y - বিটা এখানে লিখবো, এটাকে এখানে লিখবো। তারপরে a আর b এর মান আমরা কিভাবে বের করি, সেম প্রসেসে আমরা এখানেও বের করি। তাহলে অধিবৃত্ত তোমরা কেউ করতে আসো না, অধিবৃত্ত করতে আসার আগে অবশ্যই তুমি দেখো তুমি উপবৃত্ত পারো কিনা, আমার লেকচার গুলো ফলো করো, বা যদি নাও পেয়ে থাকো আমাকে আবার জানাও। উপবৃত্ত গুলো আগে করো, উপবৃত্ত করে তুমি অধিবৃত্ত করতে আসো, উপবৃত্ত না করে তুমি অধিবৃত্ত করতে আইসো না প্লিজ, তাহলে তোমার সমস্যা হবে। তাহলে আমরা এই টপিকসটুকু একটু নিজেরা পড়ে নিব, যে এসপি ইপিএম সেটা উপবৃত্ত সব তো সেম, এক জায়গায় সব সেম। তারপরে ধরার ব্যাপারটা আমরা পরিষ্কার করে দিলাম, যে ধরলে আমরা কিভাবে ধরবো, x - আলফা হোল স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস y - বিটা হোল স্কয়ার b স্কয়ার। কখন? এখানে x অক্ষ 4 অক্ষ, x অক্ষ আর অক্ষ। এখানে x অক্ষটা আমার আর অক্ষ। তাহলে আমার মনে হয় এই উপবৃত্তের এই টপিকটুকু আমরা বুঝতে পারছি। উপবৃত্তের টপিকস আর অধিবৃত্তের টপিকস দুইটা সেম জিনিস। আমাদের যেটা করতে হবে সেটা কি করতে হবে, উপবৃত্তটা আগে করে তারপর অধিবৃত্ত করতে হবে, এবং যারা উপবৃত্ত করেছো তার অধিবৃত্তটা পারবা, সেম জিনিস। আমরা নেক্সট ক্লাসে শুধু অধিবৃত্তের ভিতরে কিছু গোপনীয় কিছু জিনিস পড়াবো, যেটা আমাদের অ্যাডমিশন প্লাস কলেজের জন্য লাগবে। তাহলে আল্লাহ হাফেজ, এটুকু তোমরা ফলো করো, আমার বিশ্বাস তোমরা ভালো করবে।